বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। আমরা পৃথিবীলোকে যখনই আসি তখনই কিন্তু ভগবানকে ভুলে যাই, এবং আমাদের মধ্যে কয়েকজন মানুষ তো এমনও আছে যারা কিনা অস্বীকার করে ভগবান বলে কি কিছু আছে। তোমরা প্রত্যেকেই জানো, কিছু ধার্মিক লোকও পৃথিবীতে বসবাস করে, কিছু নাস্তিক লোকও পৃথিবীতে বসবাস করে, যারা কিনা ধর্মকেও মানে না আর ভগবান বলে যে কিছু আছে কিছুই মানে না। এই জগতে এসেছি, তারপরে একটা দিন আসবে যখন এই জগৎ আমাদের ছেড়ে চলে যেতে হবে, এরকম আর কি ব্যাপারটা। জানো, মানুষ যখন মাতৃগর্ভে থাকে তখনও তাকে কিছু ভোগ করতে হয়। হ্যাঁ, ঠিক আছে, মানুষ খালি যে মানুষ রূপেই মানুষকে ভোগ করতে হয় তেমন কোনো কথা নেই, কারণ এই আত্মাটা কিন্তু জ্বলেও না পড়েও না। ঠিক আছে, মানুষ মরে গেলে যেমন জ্বলে যায়, তাকে পুড়িয়ে দেওয়া হয়, দাহ সংস্কার করা হয়, ঠিক আছে, তার শরীরটাকে দাহ সংস্কার করা হয়, তার আত্মাটা কিন্তু রয়েছে। ঠিক আছে, আত্মার মুক্তির জন্য দেখবে নানান প্রকারের রিচুয়ালসগুলো আছে, ঠিক আছে, এবং তারপরেও কিন্তু সকলের আত্মার মুক্তি কিন্তু হয় না। ঠিক আছে, এইবার তো মানুষ অনেক ভোগে, তো দেখবে পৃথিবী লোকে যখন মানুষ আসে, একটা মানুষও তুমি এমন পাবে না যে কিনা বলবে যে আমাকে আমি সব দিক থেকে খুশি। মানে হয় না, ভগবান ওকে সব দিয়েছে, অর্থ দিয়েছে, আয়ু দিয়েছে, সুস্থ শরীর দিয়েছে, মানে সুখ আরাম করার সুযোগ দিয়েছে, সব কিছু দিয়েছে। না, আমাদের দেখে মনে হয় যে না না, দেখো ভগবান ওকে কত কিছু দিয়েছে, ওর রূপও আছে, গুণও আছে, টাকাও আছে, পয়সাও আছে, অ্যাশও আছে। কিছু না কিছু প্রত্যেক মানুষের মধ্যে কমি থাকে, কিছু না কিছু তার দুঃখ বেদনা থাকবেই, হয়তো সে তোমার কাছে প্রকাশ করছে না, কিন্তু কিছু না কিছু দুঃখ বেদনা, কিছু না কিছু কমি থাকবেই। ভগবান এই কমিটা দিয়ে পাঠায়, তার কারণ মানুষ নিজ কর্মেই এই কমিটা পায়। ঠিক আছে, এমনি এমনি ভর্তি রিলস, রিলস না, এমনি আমি ভর্তি ভিডিও বানিয়েছি, তোমরা স্ক্রল করে নিচে যেতে পারো, তোমরা দেখতে পারবে। তো যাই হোক, এবার মাতৃগর্ভে থাকাকালীনও কিন্তু মানুষ যে কর্ম করে না, ভালো কর্ম, যেমন আমি বলেওছি আগের ভিডিওতে, ভালো কর্ম করলে কী কী পাওয়া যায়, বাজে কর্ম করলে কী কী পাওয়া যায়, মানে ভালো কর্ম করলে ভালো হয়, বাজে কর্ম করলে বাজেভাবে ভোগ করতে হয়। ভোগ মানুষকে, কর্ম করলে মানুষকে ভোগ করতেই হবে। ভালো কর্ম করলে সেটা ভালো ভোগ করবে, খারাপ কর্ম করলে খারাপ ভোগ করবে। তো মাতৃগর্ভেও কিন্তু যতক্ষণ না পর্যন্ত পৃথিবী লোকে আমরা ভাবি আমরা পৃথিবী লোকে এসেছি, তারপরে গিয়ে আমরা কর্মটা ভোগ করছি, না গো না, মাতৃগর্ভে যখন সন্তান থাকে তখনও কিন্তু তাকে ভোগ করতে হয়, এবং তখন সে নিজেকে একটা প্রমিস করে যে আমি এই জগতে যত আমি যত আমার কর্মের মানে ভ্রান্তিগুলো আছে, আমি যত খারাপ কর্ম করেছি, এবার খালি প্রভুর নাম করব। এবার প্রভুর নাম করলে, প্রভুকে পেলে, তাহলে আমার জীবনের সকল প্রকার নেগেটিভ কর্মগুলো কেটে যাবে, আমি একটু মুক্তি পাবো, আমি মোক্ষ পাবো। তো মাতৃগর্ভে না যখন একটা শিশু থাকে তখন দেখবে এমনি থাকে, মানে ওর হাতটা এরকম থাকে, পাটাও এরকম থাকে, ঠিক আছে, দেখা যায়। তো তখন নিজেকে সে প্রমিস করে যে না, আমাকে একবার ভগবান বেরোনোর পৃথিবী লোকে আসার সুযোগ দিক, একবার পৃথিবী লোকে আমি যদি আসি, আমি শুধু ভগবানের নাম জাপবো, যাতে আমি আমার কর্ম থেকে উদ্ধার হয়ে যাই, কর্ম থেকে মুক্তি পেয়ে যাই, এরকম প্রমিস করে। কিন্তু পৃথিবী লোকে আসার পর মানুষ কিন্তু সেটা ভুলে যায়।
কেন ভুলে যায়? তার কারণ পৃথিবী লোকের এই সমস্ত যে ভৌতিক জিনিসগুলো আছে, ভৌতিক বলতে যেমন টাকা পয়সা, গাড়ি বাড়ি, জামা কাপড়, আনন্দ হাসি কান্না, আত্মীয় স্বজন, নিজের লোক, হ্যাঁ, এই সকল জিনিসগুলোকে বলা হয় ভৌতিক, ঠিক আছে? তো এই সব ভৌতিক জিনিসের মধ্যে মানুষ কিন্তু লিপ্ত হয়ে পড়ে, এবং সে যে নিজেকে প্রমিস করেছিল আমি আমার কর্মটাকে থেকে উদ্ধার হব, আমি আমার কর্মটাকে শুধরাবো, আমি এবার ভগবানের সাথে লীন হব, সেটা কিন্তু সে ভুলে যায়। হ্যাঁ, এমনই একটা গল্প নিয়ে তোমাদের কাছে আমি এসেছি। তার কারণ ভগবানের সাথে লীন হতে পারলে কি হয়? মানুষ ভগবানের সাথে লীন না হয়ে মানুষ চায় টাকা পয়সা, গাড়ি বাড়ি, হ্যান ত্যান ইত্যাদি। ইভেন যখন মানুষ মন্দিরে যায়, মন্দিরে গিয়ে হ্যালো হাই কেমন আছো তুমি, যেমন গার্লফ্রেন্ডকে বলে, সেই রকমভাবে ঠাকুরকে শ্রদ্ধা ভরে একবারের জন্য বলে মা গো তুমি কেমন আছো, তুমি ভালো আছো তো, তোমার কিছু লাগবে মা? ভালেই মা কোনো উত্তর না দিক, আমি জানি সবার কথার উত্তর মা তো দেবে না, কিন্তু তুমি তো বলতে পারো। সেটাও কিন্তু লোকে বলে না, ঠিক আছে? যায় কিসের জন্য? যায় নিজের প্রফিটের জন্য, বিজনেস করতে যায়। তোমায় আমি সত্যি কথা বলছি, কজন কজন খবর নিতে যায় তোমার শরীর ঠিক আছে তো, তুমি খুশি আছো তো, তুমি ডিস্টার্ব নেই তো, তুমি এখন ঘুমোবে না তো, তোমাকে ডিস্টার্ব করলাম না তো। এই যে কথাগুলো যেটা আমরা নিজের একান্ত আপনজনের সাথে বলি, যদিও আমরা এই ভৌতিক জগতে রয়েছি, এগুলো কিন্তু সব মায়া, তবুও কিন্তু আমরা নিজের লোকের সাথে কিন্তু এই কথা বলি, আমি আমার হাজবেন্ডকে বলি, আমি আমার বাচ্চাকে বলি। তাই এই জিনিসটা তো আমরা ভগবানকেও বলতে পারি, ভগবান উত্তর দিক না দিক সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমরা তো বলতে পারি অ্যাজ এ সন্তান রূপে, আমাদেরও তো মা বাবাকে কিছু বলা কর্তব্য, তাই না? যেমন আমরা যেমন চাইতে পারি, তার পরিবর্তে একটু তার খবর নিতে পারি না? তো যাই হোক, এই জিনিসটা উপর ভিত্তি করে একটা ছোট্ট গল্প বলবো, খুব ভালো লাগবে, শোনো। রাজা বিক্রমাদিত্যের বিষয় তোমরা প্রত্যেকেই জানো। এবার আমি রাজা বিক্রমাদিত্য কে ছিল আমি অত বলতে পারবো না, ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে যায়। তো রাজা বিক্রমাদিত্যের শাসনকালে কি হয়েছে দেখো, রাজা একবার ঘোষণা করে যে কালকে সকালবেলা, মানে কোনো একদিন, নেক্সট ডে কোনো একদিন, ঠিক আছে? তো সেদিন রাজা তার, রাজারা থাকে রাজপ্রাসাদে, বিশাল বড় রাজপ্রাসাদ, বিশাল বড় তার দরজা, সেই দরজাটা খুলে দেবে সকলের জন্য। তাতে কোনো জাত পাতের ব্যাপার থাকবে না, বড়লোক গরিবের কোনো ব্যাপার থাকবে না, সবার জন্য অধিকার দেবে রাজা বিক্রমাদিত্য। কি করবে দেখো, রাজা একদিন ঘোষণা করে কালকে দরজা খুলে দেওয়া হবে, রাজদরবার খুলে দেওয়া হবে, এবং সবাই আসতে পারে রাজদরবারে, এবং সবাই এসে রাজদরবারে, তো তোমরা জানোই রাজার রাজার জিনিস মানে সব সোনা ছাড়া কিছু, তামার তো কিছু হয় না, তামারও হয় না, রূপোরও হয় না, ঠিক আছে? সব সোনা, যেহেতু সে রাজা। হ্যাঁ, তো যে যেটা ছুঁয়ে নেবে তার, মানে ওই রাজদরবারের ভিতরে ঢুকবে সবাই, যেমন ট্রেনের দরজা খুললে ভর্তি ভর্তি প্যাসেঞ্জার নেমে আসে, সেই রকমভাবেই ভর্তি জনতা রাজা বিক্রমাদিত্যের রাজমহলে ঢুকবে, এবং যে যেটা ছুঁয়ে নেবে সেটা তার হয়ে যাবে। রাজা বিক্রমাদিত্য এটা ঘোষণা করে দেয়, ঠিক আছে? যাই হোক, এইবার প্রজারা তো খুব খুশি, এবার প্রত্যেকে প্ল্যানিং করছে আমি তাহলে তাড়াতাড়ি করে দৌড়িয়ে, রাজার খাম্বাটা অনেক সোনা আছে, ওতে মোহরও আছে, একজন বলছে ওটাতে হিরেও জড়ানো, জানো তো, আমি হাতিটা ধরবো, হাতির মাথায় হিরে আছে, হীরের মুকুটটাও আমার তালে হয়ে যাবে, হাতিটাও হয়ে যাবে, হীরের মুকুটটা, মানে এরকম করে প্রত্যেকে প্ল্যানিং করে ঘুমিয়েছে। পরের দিনকে রাজা রাজদরজা খুলে দেবে, এবং কে কি ধরবে, কারণ যে যেটাই ধরবে সেটা তার হয়ে যাবে, বিক্রমাদিত্য কথা দিয়েছে তাকে সেটা দিয়ে দেবে। ভালো কথা। সকালবেলা দরজা খোলা হলো, ভিড়, একটা রাজ্যে কত প্রজা থাকে, হ্যাঁ, সেই রকম ভিড়, প্রচুর ভিড়। রাজা বিক্রমাদিত্য নিজের সিংহাসনে বসে চুপচাপ দেখছে তার প্রজাদের কত বুদ্ধি আছে, তার প্রজারা কত দূর কী করতে পারে।
যাই হোক, দরজাটা খুলে দিয়েছে, রাজা বিক্রমাদিত্য বসে বসে সিংহাসনে দেখছে, আর প্রজারা তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে কেউ হাতি ধরছে, হ্যাঁ, কেউ ওই সিংহাসনের মানে রাজ দরবারের পাশে যত সব সিংহাসন মতন থাকে না, যেখানে বসে মন্ত্রীরা বসে হ্যানা ত্যানা, ওটাও সোনা দিয়ে বানানো, ঠিক আছে, রাজার জিনিস মানে সবই সোনা, তার থালা বাসন সবই সোনারই হয়। কেউ ডাইনিং টেবিলটা ধরছে, কেন টেবিলটাও কাঠের পরিবর্তে সোনার টেবিল, ঠিক আছে। কেউ তো যে যেটা পারছে, কেউ হাতি ধরছে, কেউ সিংহ ধরছে, কেউ তলোয়ারটা ধরছে, ঠিক আছে, যে যেটা পারছে ধরছে। রাজা বিক্রমাদিত্য চুপচাপ দেখছে কে কী করে। কেউ কেউ আবার খাজানা জন্য ভিতরে ঢুকে যাচ্ছে, খাজানাটা বের করে নিয়ে আসছে, ঠিক আছে, বেশ ভালো একটা সিচুয়েশান ছিল। বিক্রমাদিত্য চুপচাপ সিনেমাটা দেখছে। লাস্টে একটা ছেলে আসে। ছেলেটা এসে কোনো কথা নেই, চুপচাপ আসলো, এসে রাজার পাটাকে ছুঁয়ে নিল। মানে বুঝবে, সে তো চাইলে রাজার কোলেও বসে যেতে পারত না, রাজার পাটাকে ছুঁয়ে নিল। ব্যাস, হয়ে গেল আসল। বিক্রমাদিত্যের আসল কাজ হয়ে গেল। কি হলো দেখো, বিক্রমাদিত্যের যে কুল গুরু ছিল সঙ্গে সঙ্গে ঘোষণা করলো, এবার দেওয়া হবে যে যা মানে ছুঁয়েছে তাকে সেটা দেওয়া হবে। সবাই স্তম্ভিত, সবাই এমনি করে ধরে নিয়েছে যে সে হাতি নিয়েছে মানে তার হাতিটা হয়ে যাবে, এরকম আর কি। কুলগুরু উঠে দাঁড়িয়ে রাজা বিক্রমাদিত্যের পায়ে যেই ছেলেটা ছুঁয়েছিল তাকে রাজা বলে ঘোষণা করল। তার মানেটা কি? তার মানেটা হলো সবাই নিজের নিজের মতন ওই ভৌতিক জগতেই ছুটতে থাকলো। কারোর হাতি চাই, কারো খাজানা চাই, কারো চেয়ার চাই, কারো তরোয়াল চাই, কারো রাজার সোনার থালাগুলো চাই, ঠিক আছে, যে যার মতন এগুলো ধরলো, কিন্তু রাজাকে কিন্তু কেউ ছুঁয়নি। তারা এতটাই বুদ্ধিহীন হয়ে গেছিল, যদি একবার রাজাকে ছুঁয়ে যায়, এই রাজত্বটা কার? রাজার। যদি সে রাজাকে ছুঁয়ে নেয় তাহলে তো পুরোটাই তার হয়ে যাচ্ছে। তার কি আর হাতি বা ওই থালা বাসনের প্রয়োজন আছে? সোনার থালায় রাজা দেবে তারপরে সে খাবে? সে তো পুরোটাই পেয়ে যাবে, রাজা বিক্রমাদিত্যের রাজত্ব পুরোটাই সে পেয়ে যাবে। তো রাজা বিক্রমাদিত্যের কুলগুরু ঘোষণা করে দিল, ওই ছেলেটা রাজাকে ছুঁয়েছে, অর্থাৎ রাজা এখন তার হয়ে গেছে। এবং রাজা বিক্রমাদিত্য নিজের সর্বস্ব ওই ছেলেটাকে দিয়ে দিল, অর্থাৎ তাকে দ্বিতীয় বিক্রমাদিত্য বানিয়ে দিল। এই হলো ব্যাপার। আর ঠিক এটার সাথে ভগবানের কানেকশান কি সেটাও আমি বলতেই, চলো। আমরা ভৌতিক জগতে এসে কী করি? ভালো করে পড়াশুনো করি। দেখো, পড়াশুনোটা একটা দরকার আছে, পড়াশুনোর সাথে ব্যাপারটা না, মা সরস্বতীর দরকার আছে। মা সরস্বতী না থাকলে হয়তো মা লক্ষ্মীকে ধরাও যাবে না। আচ্ছা, পড়াশুনোর কথাটা বলবো না, আমরা ছোটোবেলা থেকে পড়াশুনো করি ভালো করে, যাতে চাকরি পাই, যাতে সমাজের যে ভৌতিক জিনিসগুলোকে আমরা কিনতে পারি, বাই করতে পারি, অর্থাৎ আমরা এই সমাজে এসে টাকা পয়সা, গয়না গাটি, গাড়ি বাড়ি, জমি জমা এই সমস্ত নিয়েই কিন্তু আমরা মেতে যাই। আমরা কিন্তু একবারের জন্য ভগবানকে নিয়ে মেতে যাই না। একবার যদি ভগবান তোমার সাথে হয়ে যায়, যেমন রাজা বিক্রমাদিত্যের ক্ষেত্রে হয়েছিল, ওই ছেলেটার ক্ষেত্রে রাজা ছেলেটা কী করেছিল, বুদ্ধির কত সুন্দর বুদ্ধি কাজে লাগিয়েছিল, রাজাকে ছুঁয়েছিল। অর্থাৎ ঠিক তেমনি আমরা প্রজা, আমরা যদি ভগবানকে একবার স্পর্শ করে নিই, তাহলে আমাদের কি আর গাড়ি বাড়ি টাকা পয়সার প্রয়োজন আছে? ভগবান কি তোমাকে না খাইয়ে রাখবে, পাতার থালায় খাওয়াবে? ভগবান হচ্ছে নিজে খাবে পাতার থালায়, তোমাকে দেবে সোনার থালায়। তাই জন্য তারা ভগবান হচ্ছে। এই হলো ব্যাপারটা, মেন ব্যাপারটা। আমরা যখন পৃথিবীর লোকে আসি, আমাদের এই ভৌতিক জগতের মধ্যে এত মেতে উঠি, আমরা আর ভগবানকে পাত্তা দিই না, ভগবানকে পাওয়ারও চেষ্টা করি না। মন্দিরে গেলেও আমরা ভগবানের কাছে চাইতে থাকি, মা আমার বাড়িটা কিন্তু হয়ে দিও,
দোতলা হয়েছে, 3 তলাটা কিন্তু আমি এখনও পর্যন্ত করতে পারলাম না। তুমি পয়সার জোগাড়টা করে দাও। তুমি একবার ভগবানের সাথে মিলে যাও না। তুমি ওই তুচ্ছ একটা বাড়ির কথা বলছো। তোমাদের আমি বলে দিই, ফর এক্সাম্পল আরও ক্লিয়ারভাবে বলে দিই, সৎসঙ্গ যারা করে দেখেছো, অনিরুদ্ধে আচার্য, তারপরে আর একটা বালকৃষ্ণ বলে আর একজন আছেন, ঠিক আছে, কারোর নাম আমি নিচ্ছি না, মানে জাস্ট অ্যাজ এ বলছি। হ্যাঁ, তাদের কত প্রপার্টি আছে কোনো আন্দাজা আছে? তোমাদের কোনো ধারণা আছে? এক সে বাড়कर এক বড় লোক, এক সে বাড়कर এক পড়ালেখা লোকও কিন্তু অত সম্পত্তি বানাতে পারে না। এই হলো ব্যাপার, আর কিছু না। এখন দেখো, তা তা অনেকে আবার মানে কমেন্টের তো আমার শেষ নেই, মানে মাথাটা খারাপ হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, সত্যি কথা বলতে আমার এই চ্যানেলটাতে প্রথম প্রথম আমায় উল্টোপাল্টা কমেন্ট করতো, এখন কেউ করে না। কেন আমি মিথ্যা কথা বলবো? তবুও আমি তাও কিছু লোকের জন্য তো আমাকে বলতে হয়, তাও আমি বলছি, পড়াশুনো করা দরকার আছে। পড়াশুনো না করলে জীবনের বাস্তব জীবনটাও বোঝা যায় না। পড়াশুনোর সাথে সেটা কোনো কথা না। তার মানে অনেকে বলবে, তাহলে পড়াশুনো না করে কি আমি বাবা হয়ে যাব বা মা হয়ে যাব? ব্যাপারটা সেটা নয়। জানো তো, অনেক ডাক্তারকে আমি দেখেছি যারা কিনা ডাক্তারি পড়াকালীন ডাক্তারি পড়ে প্রফেশনে নেমেছে, ডাক্তারি প্রফেশনটা করছে এবং তার সাথে সাথে কিন্তু ভগবানের সাধনাও তারা করছে। জিনিসটা বোঝো আমি কি বোঝাতে চাইছি। তো আমি কখনোই বলবো না অশিক্ষিত হয়ে সারাদিন খালি ভগবানের পুজো করো, তা নয়। ভগবানও সেই কথা বলে, কর্ম করে যাও। কর্ম করলে ভগবান আপনি হতে তোমার কাছে নিজে থেকেই আসবে। এই হয়েছে ব্যাপার, আর কিছু না। কিন্তু ভগবানকে ভুলে যেও না। ভগবানের সাথে যদি একবার মিলে থাকতে পারো, ভগবানকে যদি একবার পেতে পারো, তোমার এই ডাক্তারি প্রফেশনটাই কোথায় কোথায় চলে যাবে তুমি নিজেও বুঝতে পারছো না। এটা তখনই উপলব্ধি করতে পারবে, এটা হয়তো আমার কথা শুনেও অতটা বুঝতে পারবে না, তখনই উপলব্ধি করতে পারবে যখন তোমার সাথে এই সমস্ত জিনিসগুলো হবে। তাই ভালো কথায় তোমাদের একটা কথাই আমি বলতে চাই, যতই মডার্ন হয়ে যাও, যতই শিক্ষিত হয়ে যাও, ভগবানকে কখনো অস্বীকার করো না। আর যা কিছু আছে তাদের জন্য ভুলে যেও না, শিক্ষারও পিছনে ভগবানই দাঁড়িয়েছে। মা সরস্বতী যদি বিদ্যা না দিত পৃথিবী লোকে, তাহলে হয়তো আমরা বিদ্বান হতেও পারতাম না। এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, যতটুকু জানি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলো না। আর যদি কোথাও ভুল টুল হয়ে থাকে তো ক্ষমা করবো আমায়। তো আজকের মতন টাটা।